ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমাদের প্রথমে যেটা করছে পিও 4 3 এখানে প্রতিটা অক্সিজেন পরমাণুর কার্যকরী আধান হবে -0.75। এরপরে বলেছে কোন যৌগটির দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ। আগে বলে দিই, এটার মিউ হচ্ছে 0 আর এটার মিউ হচ্ছে 0, আর এই দুটোর মধ্যে এটা পরস্পরকে কাউন্টার ব্যালেন্স করে দিচ্ছে, সেই কারণে এটার দ্বিমেরু ভ্রামক হবে সর্বোচ্চ, অপশন এ। নিম্ন কোন পরিবর্তনে সংকরায়ন ও আকারের পরিবর্তন হয়। এই ক্ষেত্রে সংকরায়ন আকারের পরিবর্তন হচ্ছে, এটা ছিল sp2, এটা থেকে হয়ে যাচ্ছে sp3। এটা ছিল সমতলিক ত্রিভুজাকার, এটা হচ্ছে চতুস্তলকীয়। বর্ন এবার চক্রের সাহায্যে নির্ণয় করা হয়। ল্যাটিস শক্তি। ক্যাটায়নের চার্জ বেশি হলে ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে। এসটিপিতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও এইচবিআর এর গ্যাসগুলির গড় বর্গবেগের বর্গমান সিআরএমএস বের করতে হবে। এটা আমরা জানি √3RT/m। তাহলে এম এর মান যত বেশি হবে সিআরএমএস এর বেগ তত কম কম হবে। তাহলে কার বেশি হবে? আণবিক ভর কম হলে হাইড্রোজেনের সব থেকে বেশি, আর এইচবিআর এর সব থেকে কম, অপশন বি। 25 ডিগ্রি উষ্ণতায় দুটি পাতে মিথেন ও হাইড্রোজেন গ্যাস রাখা আছে সমভরের। তাহলে দুটো ভর দিয়ে ডাব্লু, তাহলে অনুপাতে কি হবে? W/H2 W/2 পুরোটা বাই W/2 প্লাস W বাই মিথেন হচ্ছে 16। তাহলে এটা করলে আসছে 9/16, আর ওপরে আসছে 1/2, করে কাটাকাটি করলে আসছে 5/9। দ্যাট মিনস অপশন হয়ে যাচ্ছে 5/9 নয়, এটা আসছে 8/9। 8/9, তার মানে যে অপশন সি। স্তম্ভ মেলাতে হবে। দ্বিমাত্রিক বর্গাকার ঘনবিশিষ্ট সর্বাঙ্কের সংখ্যা হবে 4, এক একটা সি। ষড়ভুজাকার দ্বিমাত্রিক সন্নিবেশ, এটা হচ্ছে ত্রিকোণীয় ফাঁক এ। ত্রিমাত্রিক ষড়ভুজাকার সন্নিবেশ, এটা হবে হচ্ছে একটি বাদে একটি স্তরে একই গোলকের পুনরাবৃত্তি ডি। তাহলে এটা তো হয়ে যাবে বি, তাহলে এটা যাচ্ছে অপশন সি। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য বলে দিই, ব্যাসার্ধ কত হবে। আমরা কি জানি r = a/2√2, দ্যাট মিনস 361/2√2। এটা করলে আসছে 128, দ্যাট মিনস অপশন এ। পরে ড্যাশ ধাতু ল্যাসাইন পরীক্ষায় ব্যবহার করা হয়। সোডিয়াম ধাতু ল্যাসাইন পরীক্ষায় ব্যবহার করা হয়, সোডিয়াম বিট দিয়েই পরীক্ষাটা করা হয়। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।